আন্তর্জাতিক এসএমএস বাণিজ্যে রাজস্বের ন্যায্য হিস্সা আদায় করতে চায় সরকার। পুরো প্রক্রিয়াকে স্বচ্ছতার সাথে তদারকির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাতিল হচ্ছে আগের নিয়মনীতি। আন্তর্জাতিক এসএমএস আদান প্রদান পরিচালনার জন্য আলাদা লাইসেন্স এবং গাইডলাইন করবে বিটিআরসি। তবে মোবাইল অপারেটরদের অভিযোগ, নতুন করে এই খাতের জন্য লাইসেন্স দেওয়া হলে তা হবে শর্ত ভঙ্গের শামিল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আন্তর্জাতিক শর্ট মেসেজ সার্ভিস, যা এটুপি নামে পরিচিত, আন্তর্জাতিক কল আদান প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার গাইডলাইন ও মনিটরিং এর অবকাঠামো থাকলেও আন্তর্জাতিক এসএমএস আদান প্রদানে নেই সুনির্দিষ্ট কোনো নীতিমালা, নেই নির্ধারিত দরও। কি পরিমাণ মেসেজ আদান প্রদান হচ্ছে তা তদারকির প্রক্রিয়াও নেই। প্রযুক্তিবিদরা বলছেন, বিগত সময়ে এ খাতে বছরে হাজার কোটি টাকার বাণিজ্য হলেও প্রতি মাসে সরকারের হিস্সা মিলেছে মাত্র 2-3 কোটি টাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনে করেন, 90% এটুপি এসএমএস বৈধ চ্যানেলে আদান প্রদান হয়নি। টপোলজিতে এটাকে অ্যাড্রেস করা হবে। তবে অভিযোগটা পুরোপুরি সত্য যে সরকার এই খাত থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আমি একেবারে সংখ্যা দিতে পারি, সরকার 90% মেসেজের এবং ইন্টারন্যাশনাল কোডের বিপরীতে কোনো রেভিনিউ পায় না। এরা বিভিন্ন চ্যানেলে, অবৈধ চ্যানেলে নিয়ে আসে। বর্তমানে এটুপি এসএমএস আদান প্রদান করছে মোবাইল অপারেটররা। তবে এখাতে স্বচ্ছতা আনার জন্য গাইডলাইন তৈরির পাশাপাশি এবং পৃথক লাইসেন্স প্রবর্তন করতে চায় সরকার। নতুন করে এখাতে লাইসেন্স দেওয়া হলে তা মোবাইল অপারেটরদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে, এমন অভিযোগ মোবাইল অপারেটরদের। ভয়েস এসএমএস যেটা, এটা কিন্তু আমাদের লাইসেন্সের একটা ইন্টিগ্রাল স্কোপ। এর বাইরে কিন্তু আর তেমন কোনো স্কোপ আমাদের নেই। সো এটার উপর নির্ভর করে কিন্তু আমরা লাইসেন্স ফি দিয়েছি, স্পেকট্রাম কিনেছি, আমরা ইনভেস্টমেন্ট করেছি এবং এটা কিন্তু এক্সক্লুসিভ লাইসেন্স। সেখানে যদি এখন হঠাৎ করে বলা হয় যে না, ইন্টারনেট এসএমএসটা তোমরা ছাড়াও আর অনেকেই করতে পারবে, তখন কিন্তু এই এক্সক্লুসিভিটা ভঙ্গ হয়ে যায়। এটুপি এসএমএস পরিচালনার জন্য আন্তর্জাতিক স্তরে নতুন করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। এই এসএমএস পাওয়ার অধিকার আইআইজি কিংবা এমএনও কাউকে দেওয়া হয়নি। এটার জন্য হওয়ার কথা ছিল আরও বহু বছর আগেই একটা লাইসেন্স হওয়ার কথা ছিল, যে লাইসেন্সের এগেনস্টে তারা বিটিআরসিকে রেভিনিউ দেবে এবং বৈধ চ্যানেলে কোডগুলো আনবে। আমরা যেটা করছি, নতুন লেয়ারে যে ইন্টারন্যাশনাল লেয়ারটা আছে, সেখানে সেই লেয়ার লাইসেন্স নিয়ে এই জিনিসটা আপনার পরিচালনা করতে হবে। আন্তর্জাতিক এসএমএস এর ব্যবসা কেড়ে নেওয়া হলে সেবার অন্যান্য খাতে বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের, এমন আশঙ্কার কথা জানান মোবাইল অপারেটররা। এটা লাইসেন্সিং অ্যাপ্লিকেশনে এটা আমাদের কাছে আছে। সো এটা আসলে সুযোগ নেই অন্যভাবে করার। আরেকটা জিনিস আমি বলি, এটা পলিসিতে আনা হচ্ছে। আপনি কিন্তু পলিসি দিয়ে আপনি লাইসেন্সিং এগ্রিমেন্ট চেঞ্জ করতে পারবেন না এবং পারা উচিত না। এটুপি মেসেজ পরিচালনায় স্বচ্ছতা আনতে বিটিআরসিকে চিঠি দিয়েছে প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিস। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।